আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি খাবো হচ্ছে এখানে লবস্টার আছে, এটা আস্ত মুরগি ঝোল, আর এটা আইসক্রিম আর সালাদ। তো শুরু করি। একটু লেবু নিয়ে নিই। আজকে দোনটা খাবার আমার অনেক প্রিয়। মানে মশলাটার কারণে মনে হইতেছে কি, মানে যে এরকম 1 প্লেট না 10 প্লেট অনায়াসে খাওয়া যাবে। আর আপনার তো জানেন কি পরিমাণ গরম পড়ছে, হ্যাঁ? তো গরমের ভিতর আবার এই যে সামনে বড় বড় 2টা লাইট লাগানো, ফ্যান অফ, মানে একটু কষ্ট করতেছি তো, প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ? আসলে যাতে সাউন্ড কোয়ালিটি পারফেক্ট থাকে এই কারণে আর কি ফ্যানটা সাইড না, যাতে নয়েজ না আসে। এই মুরগিটা এত ভালো লাগে, সোনালি মুরগি।
এই মুরগিটার হাড্ডিটা খাওয়া যায়। আর এগুলো বাসার রান্না, আম্মু রান্না করে দেয়, তো এই কারণে এমনিতেই তো মজা হয়, আবার আম্মুর হাতের রান্না এখানে বেশি মজা লাগে আর কি। ট্রফি ডাকতেছে তো ওর জন্য হাড্ডিগুলো রাখলাম। আর প্রিয় খাবার সবসময় শেষে খেতে হয়, তো এটা আমার প্রিয়, তো সবার শেষে খাবো। এই সে কাঙ্ক্ষিত সময়। এটা আলগা, হ্যাঁ, না তো রান্না করা যাবে না, এই কারণে মশলা ঢুকবে না, তো এই কারণে হালকা করে নিছি। খাবার দূর দেয়। এটা খোসা, হ্যাঁ, মনে হতে পারে অনেক শক্ত, এরকম না, আমি দেখাই। দেখছেন একবারে মানে খোসা টাইপের। এটা খাওয়ার কিছুই নেই, হ্যাঁ, তারপর আমি দেখাই একটু।
ওয়াও, দেখুন কতগুলো ডিম। আসলে যারা লবস্টার মানে এগুলা নিয়ে আসে সমুদ্র থেকে ধরে, তো তারা এত কিছু খেয়াল করে না হয়তো, আই থিঙ্ক। নয়তো এই যে এখানে কতগুলো ডিম, হ্যাঁ, ছেড়ে দিতে পারতো। বা সমস্যা নেই, এটা তো খাওয়া জিনিস, হ্যাঁ। আর লবস্টার সমুদ্রে যেহেতু থাকে, পরিমাণ অনেক থাকে, মানে এগুলা যেমন ইলিশ মাছটা, হ্যাঁ, মাছওয়ালা ডিমালা ইলিশ কী কারণে ধরতে না করে জানেন? যেন পরবর্তীতে ওইটা শর্ট না পড়ে, মানে পর্যাপ্ত পরিমাণে যাতে পাওয়া যায়, তখন যখন ডিম থাকে ইলিশের পেটে তখন ওইটা ধরতে নিষেধ করে। কিন্তু লবস্টার ক্ষেত্রে দেখা গেছে কি, যেহেতু সমুদ্রে থাকে, তো হাজার হাজার লাখ লাখ পরিমাণে থাকে হয়তো বা, তো তখন এটা এই ঘাটতিটা বোঝা যায় না। কিন্তু ইলিশের ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায়। ইলিশ না, নদীতে যেগুলো থাকে প্রত্যেকটাই, খালে বিলে এগুলা, এটাও আমি শিওর বলতে পারবো না। তারপর যেহেতু কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে আসার পরে অর্ডার দিয়েছিলাম, তো ওনার বাসায় দিয়ে গেছে, তো পরে দেখতে পাচ্ছি। এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, এরকম মুহূর্ত যেন জীবনে বারবার আসে, সেটা দোয়া করবো। আলহামদুলিল্লাহ। চিংড়ির থেকে এটা অনেক মজা। চিংড়িতে খাইছি, ওটার থেকে এটা মজা বেশি। এমন এই মজা খাবি না, ক্যামেরাম্যান তাকাই দিচ্ছে, তুই একটু দিলাম। এখানে আর কিছু নাই, হ্যাঁ, এটা ফাঁকা। এই যেটাও মানে কিছু জিনিস মানে শেষ হলে যেমন খারাপ লাগে, এটা সেম। আজকে খাবারটা মনে হইতেছিল যাতে শেষই না হোক, মানে এরকমটা ইচ্ছা করতেছিল, যেন খাইতেই থাকি খাইতেই থাকি। এটা খাবো তো আলহামদুলিল্লাহ। তো চলে আসছি আইসক্রিম নিয়ে, আর এখন সবার কমেন্টসগুলো পড়বো গত ভিডিওর। আর এটা টফির খাবার, হাড্ডিগুলো সিদ্ধ করে তারপর হাড্ডিগুলো সিদ্ধ করে তারপর এগুলো মানে ভেঙে দিছি যাতে খাইতে সুবিধা হয়। খাও তুমি, হ্যাঁ। তো আইসক্রিমটা তো প্রথম কমেন্টস হচ্ছে জাফরুজা ব্লগস, আজকের খাওয়া দাওয়া সেই ছিল ভাইয়া, আন্টি রান্না যে মজা হয় দেখলেই বোঝা যায়। আসলে আমাদের নারায়ণগঞ্জের জেলার রান্না ভালো হয়। আসলে সব জেলার মানুষই মানে রান্না করতে পারে, বাট কিছু কিছু মানুষ থাকে না অনেক স্পেশাল, সেরকম সব জেলায় এরকম থাকে যারা ছোটবেলা থেকে রান্না করতে অনেক লাইক করে। আপনাদের মধ্যে অনেকে আছেন এরকম। তো সেকেন্ড কমেন্ট হচ্ছে রুকেয়া তাসমিম আপু, আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে, ইউ আর ভেরি ভেরি অ্যাডোরেবল, ওয়েটিং ফর ইউ 100K সাবস্ক্রাইবার্স, অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে খুব তাড়াতাড়ি 100K হয়ে যাবে।
আশরাফুল ইসলাম ভাইয়া বলছে লোভনীয় খাবার ভাই, এই মাছ বোনার সাথে কাগজি লেবু দিয়ে খেলে মাশাল্লাহ কি যে খেতে ভালো লাগে। আই লাভ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এভাবে ট্রাই করা হয়নি লেবু দিয়ে, ইনশাল্লাহ ট্রাই করবো। সুমাইয়া ইসলাম সুমি আপু লিখছে ভাইয়া আন্টির হাতের রান্না মনে হয় অনেক মজা, আমারও খেতে ইচ্ছা করে আন্টির হাতের রান্না, নারায়ণগঞ্জ চলে আসবেন। আফরিন জাহান মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। খাও বাবা, আস্তে আস্তে খাও, সমস্যা নেই, আমি আরো ভাঙিয়ে দিছি যাতে তোর খাইতে সুবিধা হয়। আর মানে আমার জায়গায় যদি কারো বসার হয়, মানে আমার জায়গায় যদি কেউ খাওয়ার মানে যোগ্যতা রাখে, ট্রফি, আমি 100-100 শিওর দিয়ে বলতে পারবো যে আমি যেটুকু খাই ওই খাওয়া শেষ করে ফেলতে পারবে। মানে দিনে তো 3 বেলা বেশি এমনিতে দেই না, কিন্তু 3 বেলা যা খায় আর না বলি। মুনিয়া হাউস আপু লিখছে ইয়ামি ফিশ, মাই ফেভারিট ফিশ, থ্যাংক ইউ। রাবেয়া আক্তার আপু লিখছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। ছোট ভাইয়া তুমি সুস্থ হয়ে উঠেছো দেখে খুব ভালো লাগলো, কেন জানি না আজ সারাদিন শুধু তোমার কথা মনে হয়েছে আর ভেবেছি যে ছোট ভাইটি সুস্থ হলো কিনা। সবই আল্লাহর রহমত। সেটি আসলে ফেরাউন ও জীবনে অসুস্থ হয়নি, তো আমরা অসুস্থ হলে এটা একটা একটা কারণ থাকে, সেটা হচ্ছে আমরা আল্লাহর কথা স্মরণ করি। যখন আমরা আল্লাহর কথা ভুলে যাই তখন আল্লাহ নিজে থেকেই চায় যেন বান্দা তার কথা মনে করুক। তো এই কারণে আমরা অনেক সময় বিপদে পড়ি, অসুস্থ হই, এগুলো আল্লাহর তরফ থেকে আসে। হ্যাঁ, তো এইগুলো হলে কখনো মানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা উচিত। তো অধীর আগ্রহ নিয়ে আশায় ছিলাম তোমার মুখ থেকে আমার কমেন্টের উত্তরটা শুনবো, এই যে দিয়ে ফেললাম, সেটা হলো না। যাই হোক, এই যে আপু বললাম তো, ছোটো ভাই তুমি ভালো থেকো, কেমন থেকো কেমন। আচ্ছা সোনিয়া আপু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা কমেন্টস করার জন্য। আসলে বড় ছোট কমেন্টস নো ম্যাটার আমার কাছে, আমি সবার কমেন্টসই উত্তর দিই। সাদিয়া আলম আপু লিখছে মাশাল্লাহ সুন্দর হয়েছে ভিডিও ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তানজিলা তাসনিম আপু লিখছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আকাশ আহমেদ ভাইয়া লিখছে মাশাল্লাহ আপনার উসিলাতে বিড়ালটা বিলাসবহুল জীবনযাপন করছে। বিলাসবহুল বলতে কি মানে মানে কি বলবো, ওকে আমি খাওয়ার ব্যাপারে কখনো মানে রাখি না, কিন্তু ওকে আমি ওই যে বাইরের বিড়ালগুলো আছে না, অনেক ভালো ভালো খাবার খায়, ক্যাট ফুড খায়, ওইগুলো আমি দিই না। এই কারণে মানে আমি যে ঘরের, যেমন আম্মুর হাতে রান্নাটা আমি লাইক করি, ঘরের খাবারটা বেশি খাই, ওইটাও সেম, ওই ওইসব খাবার আমি খেতে দিই না, যাতে ওর শরীরটা ভালো থাকে। ওইসব খাবার মানে যেমন খারাপ এরকম না, কিন্তু পরিমাণ মতো দেওয়া যায়, কিন্তু ওইটাও দেওয়া হয় না। কী কারণে বাসার খাবারই ও আলহামদুলিল্লাহ ভালোভাবে খায়। যখন দেখা গেছে মুখে রুচি থাকে না, খাইতে ইচ্ছা করতেছে না ওর, তখন ক্যাট ফুডটা দেওয়া যেতে পারে, কিন্তু ওর তো এরকম হয় না কখনো। আর আমি ওকে সাথে সাথে অসুস্থ হলে সাথে সাথে আমি ডাক্তার দেখি। কেন কী কারণে মানে আমি কমেন্টস পড়লে আপনাদের বা ভিডিওর সময় ফ্যানের সাউন্ডটা আপনাদের এটা বিরক্ত ফিল করবে, মানে শুনতে ডিস্টার্ব ফিল হবে, এই কারণে আমি এটা ফ্যানটা অফ রাখি সবসময়। আবার লাইট জানেনই তো, ফ্যান অন থাকলে কী পরিমাণ গরম লাগে, আর ফ্যান অফ থাকলে তো ভাই আরও সমস্যা নেই। আপনাদের ভালোবাসা গেছে, এই কষ্ট কিছু না। মোসাম্মদ মেহরুন নিসা বৃষ্টি আপু, নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তাশরিফ আহমেদ লিখছে কেন জানি আপনারা আমার অনেক জোস লাগে, একবার আপনার সাথে বসে খাবো ইনশাল্লাহ, ভবিষ্যতের জন্য দোয়া রইল ভাইজান। ইনশাল্লাহ ভাইজান, না চলে আসবেন ইনশাল্লাহ, একদিন বসে রেস্টুরেন্টে খাবো। সুমি হক লিখছে ডিশটা খুব টেস্টি ভাই, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনারা মাছের কাটা খাওয়া দেখে ভয় লাগে, আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা দারুণ ছিল আর খাবারগুলো অনেক মজাদার ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি যেভাবে খাই এভাবে কখনো তো আপনারা ভুলে ট্রাই করবেন এইভাবে খাওয়ার, কী কারণে মানুষ অভ্যাসের দাস, তো আমি যে জিনিসটা খাই এটা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, তো আমি নর্মালি, তাও বিপদের কথা বলা যায় না, এই কারণে আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাকে মানে বিপদ থেকে রক্ষা করে, আর আপনারাও দোয়া করবেন আমার জন্য। রাকিব SR YT ভাইয়া লিখছে ভাইয়া আপনি এতগুলা খাবার খান কীভাবে? আসলে কিছু কিছু খাবার না আমি খাওয়ার পরে নিজেই অবাক হয়ে যাই যে
কিভাবে পাল্লা। তো মাইশা মোহাম্মদ আপু লিখছে, আমার যে কোনো খাবার ভালো লাগে যদি খাবারটা মজা হয়। সেম। ফারিয়া শেখ লিখছে, আমি বাড়ির বড় বিড়াল জানে হাড্ডি কাটা সব খায়া ফেলাই চাবায়া। আমার বিড়াল পায় না কাটা হাড্ডি আমার জন্য, তাই আমার নিমতি খাওয়াই তাই আমি নিমতি খাওয়াই, মানে নিমকি খাওয়াই হয়তো এরকম বুঝেছে। মানে সব হাড্ডিগুলো উনি খায় ফেলে, বিড়ালে বাকি কিছু থাকে না। এই আজকে যেমন আমারটার ক্ষেত্রে হয়েছে, আজকে আমি হাড্ডিগুলো কিন্তু অনেকগুলো ছিল, আমি ভিডিও শেষে খাইছি বসে বসে। খাওয়ার পরে মনে পড়লো আরে টফিকে তো দিতে হবে, তো বাকিগুলো আমি ওই জন্য রেখে দিছি। আমিও আমি নিজেই বিড়াল, আপনাদের কি বলবো, মানে বিড়ালের মতো সব খেয়ে ফেলি কাটা। কি শেষ, তোমার খাওয়া শেষ? টাইগার। স্বপ্নাকুণ্ড আপু লিখছে, আমার মাছ খেতে গেলে কাটা বাছতে খুব সময় লাগে, আর আপনি এমন করে কি করে খাচ্ছেন ভাইয়া? যাই হোক, আপনার খাওয়া দেখতে ভালো লাগে আমার। ওই যে বললাম, মানুষ অভ্যাসের দাস, আমরা ট্রাই করলে সব সম্ভব। কিন্তু যারা এইভাবে খায় না তাদের ক্ষেত্রে তো সম্ভব না। যেমন বাইরের বিড়ালগুলোর হাড্ডি কাটা যা আছে সব খায় ফেলে, কিন্তু টফি ওইভাবে কাটা খেতে পারে না, আর আমি দেইও না, অভ্যাস করি নি যেহেতু। তো এই কারণে মানে অভ্যাস না থাকলে এইভাবে খাওয়া উচিত না। আর মোটামুটি যতগুলো সম্ভব পড়া হয়েছে, আসলে সবার কমেন্টসে রিপ্লাই তো দেওয়া সম্ভব না, তাই না? অনেক কমেন্টস আসে, ওইখান থেকে দেখে দেখে জাস্ট কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া হয়েছে। ইনশাল্লাহ বেশি বেশি কমেন্টস করবেন, ওইখান থেকে আবার মানে কমেন্টসগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবার রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে চাইলে হানি মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রবি, আসো বাবা, সবাইকে বাই বলে দিই, আসো সবাইকে বাই বলে দিই আমরা। তো এই যে দাও, তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এই গরমের মধ্যে ভিডিওটা করতেছি। আর ট্রফি সবাইকে বলে দাও, সবাইকে বাই বলে দাও, সবাইকে বাই বলো, আমরা যাই, টাটা। সবাই সাবস্ক্রাইব করবেন, এই যে কি বাবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লবস্টারটা মজা না? এই মুরগির হাড্ডিটাও মজা, মানে এই মুরগিটার কি হাড্ডিটাও খাওয়া যায়। না টফি ডাকতেছে শুরু থেকেই, জানি না মাইক্রোফোনে শোনা যাবে কিনা, এখন ডাকতেছে যে ওর খাবার দিতে।